মোহতারাম, আপনি আলোচনায় নিয়ে এসেছিলেন যে মানুষের প্রথম জীবনে একসময় সে পাপীর পথের ছিল, পাপী ছিল, পরবর্তী পর্যায়ে সে আল্লাহর পথে এসেছে, জীবনের শেষ পর্যায়ে এরকম অনেক চিত্র এই সমাজে বাস্তবতা আছে। তো প্রথম জীবন এবং শেষ জীবন যদি কেউ তওবা করে ফিরে আসে, বা প্রথম জীবনে যদি কেউ অন্যায়ভাবে সম্পদ অর্জন করে, সেক্ষেত্রে তওবা করার পদ্ধতিটা কি বা করণীয়টা কি আসলে এই সম্পদ সম্পর্কে? আমাদের দেশে তওবা সম্পর্কে একটা ভুল ধারণা আছে। তওবা মানে যে হুজুর আমাদেরকে তওবা পড়ান, তখন হুজুর বলে আস্তাগফিরুল্লাহ রব্বি, এই হাদিসের এই শব্দগুলি বলার পরে বাংলায় আবার বলে। তার সাবস্টেন্স হলো এই যে আমি জেনে শুনে ইচ্ছা অনিচ্ছা যা গুনাহ করেছি সেখান থেকে আমি ক্ষমা চাই। এটা হলো আমাদের প্রচলিত তওবা। আসলে এটা কোনো তওবা না। আচ্ছা, তওবার অনেকগুলো ঠিক আছে, কিন্তু আসলে শব্দগুলো ঠিক আছে, এটা তওবার প্রকৃত পদ্ধতি না। তওবার অনেকগুলো ক্রাইটেরিয়া, দীর্ঘ সময় এটা নেই, যেহেতু আমি অল্প কথায় বলি। তওবার জন্য নিজের অনুশোচনা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর এই অপরাধ না করা, এই তিনটা জিনিস মৌলিক। আরেকটা হলো হক সংক্রান্ত, সম্পদ সংক্রান্ত যদি কোনো বিষয় হয়, তাহলে এ ব্যাপারে সুস্পষ্ট নিদর্শন হলো এবং নির্দেশনা হলো যে আমি যদি অন্যের কোনো হক নষ্ট করে থাকি, টাকা আত্মসাৎ করে থাকি, ফাইলাইট খেয়ে টাকা খেয়ে থাকি, অন্যায়ভাবে আমি একটা পারমিশন দিয়ে সেখান থেকে 5 লাখ টাকা ঘুষ খেয়ে থাকি, ভাঙা রাস্তা মেরামত করার জন্য টেন্ডার দিয়েছি, এখানে আমি টাকা পার্সেন্টেজ খেয়েছি, কমিশন খেয়েছি, এই কমিশন খেয়ে আমি জনগণের টাকা যে আত্মসাৎ করলাম, আমি এখন 9 তালা 6 তালা বিল্ডিংয়ের মালিক, বিশাল বড় দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, সুফিওয়ালা, আল্লাহওয়ালা আমি হয়ে গেলাম। আমার তওবা কি? আমার তওবা সেজদায় না, আমার তওবা ইস্তিগফারে না। আমার তওবার ওই 3টা স্তর পার হওয়ার পরে 4র্থ নাম্বার যেটা করতে হবে, আমি যত মানুষকে ঠকিয়ে টাকা আত্মসাৎ করেছি ওইগুলো আমাকে হিসাব করে বের করে তাদের বাড়িতে গিয়ে পৌঁছায় দিয়ে আসতে হবে। যদি তাদের ঠিকানা না পাই, কারণ চুরি করছি তখন তো আর খবর আসছিল না কার টাকা চুরি করতেছি, তো চুরি করছি, চুপে চাপে ডয়ারে রাখছি, মাথা নিচা করে উনি চলে গেছে বিদায়, তাহলে ওই পরিমাণ টাকা প্রয়োজনে বাড়ি বিক্রি করে তাদের নামে সদকা করে দিয়ে আমি যদি ফকির হয়ে যাই, এটার নাম তওবা। যদি মাদ্রাসা করে দেওয়া হয় সম্পদগুলো দিয়ে, এটা তো ঘুষ। ওই আগে যেমন ঘুষ খায়, এক শ্রেণীর মানুষ আছে মনে করে কি 2000 কোটি টাকা ঘুষ খাওয়ার পর 3টা মাদ্রাসা 3টা ছাদ বানায় দিলাম, সুতরাং আল্লাহ ঘুষ খায় শান্তি হয়ে গেল গা। এটা কোনো অবস্থায় বাংলাদেশে যতগুলো মাদ্রাসা বানান না কেন, যত মসজিদ বানান না কেন, যত মসজিদের সভাপতি হন না কেন, অন্যের হক খাওয়ার পরে মসজিদ কয়েক লক্ষ বানায় দেওয়ার পরে ওই ব্যক্তিদের হকের এই শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিয়ামতের ময়দানে তাদের হক আদায় করে তারপরে সামনে বাড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরের হকের উপরে তাদের যথাযথ হক আদায় করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।